কালীতলা দুর্গা মঞ্চে আজ আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার যে অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রীরা আগামী ভবিষ্যৎ, তাই তাদের সম্বর্ধিত করা একটি অত্যন্ত সাধু উদ্যোগ। এবং আপনাদের দেখেই বুঝতে পারছি যে পাড়ার সবাই এখানে এসেছেন। বাচ্চাগুলোকে আশীর্বাদ করুন যাতে ওদের আগামী জীবন আরো উজ্জ্বল থেকে উজ্জ্বল করব। এবং নির্বাচনের আগে আমি যেহেতু বারবার প্রতিটা অঞ্চলে প্রতিটা গলির মোড়ে বলেছিলাম যে এই লড়াই আমাদের মায়েদের লড়াই, আমরা মায়েরা আমাদের বাচ্চাদেরকে দূরে চলে যেতে হচ্ছে, সেই কষ্টে আছি। তাই এই লড়াই আমরা মায়েরা লড়ব, আমরা জিতব এবং আমরা অঙ্গীকার করব যে পশ্চিমবঙ্গের জীবিকা সংস্থান হবে, পশ্চিমবঙ্গের বাচ্চারা পড়াশুনো শেষ করে এখানেই চাকরি পাবে, তাদেরকে ভিন রাজ্যে চলে যেতে হবে না। যাদবপুরের মায়েরা বোনেরা আমাদের কথা শুনেছেন, আমাদের উপর বিশ্বাস করেছেন, আমাদের উপর আস্থা রেখেছেন। আপনাদের সকলের কাছে যাদবপুরের বিধায়ক হিসেবে আমি নত শিরে আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম। আমি আগামী 15, 16, 17 এটা 106 নম্বর ওয়ার্ড, তাই বড় 12 অধীনে আমরা জনকল্যাণ শিবির শুরু হচ্ছে আগামী 15, 16, 17 10টা থেকে বিকেল 5টা। অ্যাক্রোপলিস মল আপনারা সবাই চেনেন, অ্যাক্রোপলিস মলের ঠিক পাশে ইচ্ছা পূরণ করে একটি কমিউনিটি হল আছে। সেইখানে আমাদের কেন্দ্র এবং রাজ্যের যত রকম প্রকল্প, যত যোজনা, সেই প্রত্যেকটি যোজনা এখানে জানা যাবে। কোনটার কি কি সিস্টেম, কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন, কোন প্রকল্প আপনারা পাবেন, কোন কোন প্রকল্পে আপনারা অংশীদার হতে পারেন। তাই আমি আজকের দিনে যখন সুযোগ পেলাম তখন আপনাদেরকে অনুরোধ করব, আগামী 15, 16, 17 জুন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ আপনারা অ্যাক্রোপলিস মলের পাশে ইচ্ছা পূরণ কমিউনিটি হলে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যাবেন। মায়েরা যাবেন, প্রচুর প্রকল্প মায়েদের জন্য, মেয়েদের জন্য। এবং যারা এই অঞ্চলের সুধী নাগরিক, আমি তাদেরকেও বলবো, মানে কেউ না কেউ গিয়ে প্রতিটা পরিবার থেকে একজন না একজন করে গিয়ে 3 দিনের মধ্যে একবার গিয়ে জেনে আসবেন যে সেখানে কি কি প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলোর সুবিধে আমরা পেতে পারি। ডবল ইঞ্জিন সরকার এখন আমাদের, ফলে কেন্দ্রীয় অনেক প্রকল্প যা আমরা জানতেই পারিনি গত 15 বছর ধরে যেভাবে আটকে রাখা হয়েছিল। আপনাদের অনেক প্রশ্ন যে আয়ুষ্মান ভারত কিভাবে হবে, আপনাদের প্রশ্ন যে কন্যাশ্রী এখনো চলবে কিনা, আপনাদের প্রশ্ন মুদ্রা যোজনা আপনারা কিভাবে পাবেন, আপনাদের প্রশ্ন এখনো যারা অন্নপূর্ণা পায়নি তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এইরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে সেখানে রাজ্যের এবং কর্পোরেশনের আধিকারিকরা থাকবেন, টেবিল থাকবে, প্রত্যেকে কাগজ পেন নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। যদি মনে করেন সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ এবং আপনার আধার কার্ডটা থাকলে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করতে পারেন, আপনারা সেটা করতে পারেন। তাই আগামী 15, 16, 17 রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের এহেন জনকল্যাণমূলক যে প্রকল্প তা নিয়ে শিবির হচ্ছে। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, যার উদ্যোগে এবং রাজ্য সরকারের সদিচ্ছায় আমরা মানুষের সেবা করবার এই সুযোগ পাচ্ছি। আপনাদেরকে আমি এখন থেকে বলে রাখলাম, এমন কোনো বাড়ি যেন না থাকে যে বাড়ি
থেকে কোনো একজন গিয়ে এই প্রকল্পের সমস্ত কিছু নোট ডাউন করে আনা বা প্রকল্পের সঙ্গে সঙ্গে নথিভুক্ত করা, এইটা যেন মানে প্রত্যেকের সুবিধাতে পান, এই অনুরোধ আপনাদের করলাম। আমি আজকে অনেক কর্মসূচি, ফলে প্রত্যেক জায়গায় এই 10-15 মিনিট সময় করে আমায় থাকতে হবে। আগামী দিনে আমি আপনাদের সঙ্গে আরো বিস্তৃতভাবে কথা বলবো। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই, আপনারাই তারা যার জন্য আজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে পারলো। আপনারা আমার প্রণাম, শ্রদ্ধা, আমার ভালোবাসা দেবেন। নমস্কার। এসে আমি দেখলাম যেটা, যে শুধুই বিধায়ক নয়, ঘরের মানুষ, তাদের জন্য কিছু বার্তা। আমি যাদবপুরের মানুষ, যাদবপুরের মেয়ে, যাদবপুরের মানুষের জন্য অঙ্গীকারবদ্ধ। আমি চাই যাদবপুরের প্রতিটি মানুষ কেন্দ্র রাজ্যের যে জনমোহিনী প্রকল্পগুলো তার সুবিধে পান। যাদবপুরের হাসপাতাল গড়ে উঠবে, যাদবপুরের মানুষকে যেন অন্য কোথাও চিকিৎসার জন্য যেতে না হয়। আত্মনির্ভর যাদবপুর গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। 109 নম্বর ওয়ার্ডে একটা উচ্চ মাধ্যমিক স্কুল নেই। আমি আগামী কিছু দিনের মধ্যে সেখানে একটি উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি করবার ব্যাপারে ভীষণ আগ্রহী। আমি চাই যাদবপুরে ভয়মুক্ত, সিন্ডিকেট মুক্ত, সন্ত্রাস মুক্ত যাদবপুর গড়ে তুলতে। আপনি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছেন, এই ওয়ার্ডের দুর্নীতিবাজ কাউন্সিলরকে জেলখানায় পুড়েছি এবং তার যে রাইট হ্যান্ড বা পালদ, তাকেও জেলখানায় পুড়েছি। বাকিরাও তৈরি থাকবেন। যা দুর্নীতি গত 15 বছরে করেছেন তার হিসেব আপনাদের দিতে হবে। আর প্রত্যেকের